কি জামাইরা পেট পুড়ে খাচ্ছ তো? আজকের দিনটা কে কেমনভাবে উদযাপন করছো, কেমন মজা হচ্ছে, কে কী করছো, ছোট ছোট কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমরা যেমন ব্লগের অপেক্ষা করলে, আমিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা করি, তোমাদের ভালোবাসার অপেক্ষা করি। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। যেমন কথা তেমন কিন্তু কথা রেখেছি। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, কিন্তু কাজের ফাঁকেও ভালোবাসাটা না ছাড়তে পারি না। ভালোবাসার লোভ বড্ড আমার। কেউ যখন আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার অপেক্ষায় আমি সেই কাজটা বারবার করতে চাই। একটু খাটনি হয়, কিন্তু ওই যে ভালোবাসার লোভ যে সামলাতে পারি না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, প্রতিদিনের মতোই করি। আর আজকে যেহেতু বাড়িতে যে কোনো দিন বড় পুজো হলে তো সকাল সকাল আরও উঠতে হয়। আর মায়ের বয়স হয়েছে, মা এখন পারে, কিন্তু আমার মনে হয় একটু কাজটা এগিয়ে দিলে না, বয়স্ক মানুষরা না বাচ্চাদের মতো যত আলগে রাখবে তত কিন্তু ওনারা ভালো থাকবে। আর ভাবছো ওনাদের লাভ না, আখেরে তোমাদেরই লাভ। ওনারা যতটা অসুস্থ কম হবেন, তোমাদের দুশ্চিন্তাটাও ঠিক ততটাই কম হবে। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম, এই যে গামলাটা দেখেছো, ওর মধ্যে দুধ গঙ্গা জল দিয়ে পুকুর বানানো হয়। আর ওই পাখার মধ্যে সব কিছু বেঁধে নিয়ে ওটা ভেজা কাপড়ে আমরা মারা ষাটের জল দিই। মা করেছিল, করার পর তারপর আমিও করেছিলাম। আর এই যে পুজোর ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম, ঘর বসিয়ে দিয়েছি সব। তারপর মা আসার পরে আমি পুজো সেরেছিলাম। এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। কালকে আবার মিষ্টি দই পাতিয়েছিলাম ঘরে। মা স্নান টান সেরে আসার পরে ষাটের জল দিয়ে কাপড় টাপড় সেরে আসলো, আমিও আসার পরে ঠাকুর ঘরে ঢুকে পাঁচালি পড়ছি। আর আমার দুটো ছানাপোনাও কিন্তু সঙ্গে আছে। আমরা যেই পুজোই করি না কেন, বাচ্চারা সঙ্গেই থাকে। আমার খুব ভালো লাগে। বাড়িতে যেই বাচ্চারাই থাক না কেন, দেখবে পুজোর যখন আমরা যেখানে পুজো করি সেখানে যদি থাকে, তাদের মন মানসিকতাও কিন্তু ভালো হয়। আর আমার এই ছোট্টটা, ওর একটা জিনিস কি জানো তো, তুমি যা কাজ করবে ও কিন্তু দেখে দেখে খুব নকল করে। আমরা সবাই প্রণাম করেছি, ও ঠিক প্রণাম করেছে। তারপর একে একে মা সবাইকে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে। আর ছোটটা তো প্রথমে বুঝতেই পারেনি, কারণ এবছর, আগের বছর তো ও একদমই ছোট ছিল, এখন 1.5 বছর কেবল। ওর একটু বুঝতে শিখেছে, ও না সুতোটা বাঁধবে না, কী যে ভাবছে জানি না। ওর দিদিকে বেঁধে দেওয়া হলো। তারপর আসলো আমার পালা, আমাকে মা বেঁধে দিল। তারপর শ্রেয়ার বাবাকেও ফোন করেছি, ও তো দোকানে আছে, ও আসতে একটু সময় লেগেছিল, তো মা তাতে আমাকেই বেঁধে দিল। আর জানো তো, আমি আহ, মানে বিয়ের আগে অপেক্ষা করতাম, মানে আমার মায়ের কাছ থেকে বাঁধতাম, আবার জেঠির বাড়িতে যেতাম বাঁধতে, আবার জেঠিমার বাড়িতে যেতাম বাঁধতে। আমার 2 জেঠু ছিল। তো সেই জন্য না, খুব এই যে সুতো বাঁধা জিনিসটা আমার কিন্তু খুব মজা লাগে। তোমরা কে কী মজা করো অবশ্যই কিন্তু জানিও, কে কী পছন্দ করো। আমি কিন্তু খুব পছন্দ করি। তারপর শ্রেয়ার বাবা আসাতে মা শ্রেয়ার বাবাকেও বেঁধে দিয়েছিল। আর তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। এইদিকে মা প্রসাদ বেড়েছিল, প্রসাদটাও খেয়ে নিলাম। আর বাবার বাড়িতে কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম, বাবার যেহেতু ডায়ালিসিস চলছে, তো মাকে এবার বলেছি যে তোমাকে না, মায়ের বয়সও হয়েছে, বাবাকে নিয়ে থাকতে হয়, বাবার আলাদা খাওয়া দাওয়া সব কিছু, বাবাকে যত্ন করতে হয়। ওদিকে দাদা বৌদিও নেই, দাদা শ্বশুরবাড়িতে গিয়েছে। তো আমি মাকে বললাম, সেখানে গেলে আমরা যদি ষষ্ঠীতে যাই, মাকে বাজার করতে হবে জামাইয়ের জন্য। যতই বলো না কেন, মেয়েকে যেমনভাবে দাও খাইয়ে ঠিক আছে, কিন্তু জামাই গেলে একটু আদর আপ্যায়ন তো করতেই হয়। সেটা মা বাবাকে দেখবে না কি করবে, আমার মনে হলো সেটা ঝামেলাই হবে। তো মাকে বললাম, চিন্তা করো না, থাকো তোমরা, সুস্থ থাকো, সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই, যে তোমরা না সবাই ভালো থাকো। তো সেই জন্য বললাম যে এবছরটা সেরকম কিছু করতে হবে না, ছেড়ে দাও, আমরা অন্য সময় গিয়ে দাদা বৌদি বাড়িতে আসুক, আমরা বাবাকে গিয়ে দেখা করে আসবো। আর মাঝে মধ্যে তো আমি, যেহেতু আমাদের এখান থেকে ইসলামপুর 1.5 ঘন্টা, তো আমি তো মাঝে মধ্যেই যাই। আর যখনই সম্ভব, সেটা ইসলামপুর কাছে বলে না, আমার মনে হয় আমি এমন একটা মেয়ে যে বাবা মা যেখানেই থাক না কেন, যদি 5 মিনিটের জন্য দেখা করতে হয় অনেক দূরত্ব কাটিয়ে, তবুও আমি কোনো কিছু শুনলেই যাব। এটা আমার মনে হয়, জানি না পরিস্থিতি কী হয়। তো যেহেতু শ্রেয়ার বাবা যাওয়া হলো না, তো ভাবলাম জামাইয়ের মনটা কেন খারাপ হবে, আমি একটু, আর আজ তো আমাদের নিরামিষ,
তো নিরামিষ হলে নিরামিষভাবেই সেই আয়োজনটা করি। মা বলেছিল যে আজ যেহেতু বাড়িতে নিরামিষ তো মাছ মাংস কিছু করো না। ঠিক আছে, নিরামিষই যে খারাপ হয় তা তো না, নিরামিষেও কিন্তু পেট পূজাটা ভালোই হয়। তো এদিকে বাসন্তী পোলাও করেছিলাম, পনিরের তরকারি করেছিলাম, ওইদিকে আমাদের আবার সুজি করেছি। ভেবেছিলাম পায়েস করব, গরমের মধ্যে আর পায়েসটা করিনি, সেমইয়ের পায়েস করব ভেবেছিলাম, দেখি রাতে করা যায় কি না। আর লুচি আর মিষ্টি দই খাওয়ার ইচ্ছা ছিল শ্রেয়ার, তো বাড়িতেই পাঠিয়েছিলাম। পাঁপড় ভাজা আর চালতার আচার ছিল, ব্যাস এই নিয়ে কিন্তু খাওয়াটা বেশ জমে গেছিলো। যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো আর খুব ভালো মতোই কেটেছে। আর ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান সকলকে ভালো রেখো, সুস্থ রেখো আর সবার পাশে থেকো, এটাই প্রার্থনা করি। আর আজকের দিনটা কেমনভাবে কাটালে, কে কী মজা করলে, অবশ্যই কিন্তু জামাই ষষ্ঠীর দিনটা কী করছো কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ব্লগটা কেমন হলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, টাটা।